আলোচনা ছাড়াই বন্দরের মাশুল বৃদ্ধি কার্যকর করা হলে উপদেষ্টাদের চট্টগ্রামে আসতে বাধা দেওয়ার ঘোষণা দিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। তাদের অভিযোগ, একতরফা বন্দরের ৪১% মাশুল বৃদ্ধি করা হয়েছে। অবশ্য নৌপরিবহন উপদেষ্টা জানান, আলোচনা করেই বাড়ানো হয়েছে মাশুল। আগামীকাল মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল কার্যকর হতে যাচ্ছে। সরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডির পর এবার সার্ভিস চার্জ ৪১% বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর। প্রায় ৪ দশক পর প্রথম বড় ধরনের শুল্ক সংশোধন করেছে বন্দর। গত 15 সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুসারে ২৩টি খাতে বর্ধিত মাশুল আদায় শুরু করার ঘোষণা দেয় বন্দর কর্তৃপক্ষ। এতে খরচ বেড়ে যায় সর্বোচ্চ ৪১% পর্যন্ত। অস্বাভাবিক ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী নেতারা সমন্বয় সভায় মাশুল নির্ধারণের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। প্রত্যেকটা স্টেক হোল্ডারকে ডেকে আলাপ করে সবার সম্মতিতে সিদ্ধান্ত নিয়ে এটা যেন ইমপ্লিমেন্ট করা হয়। এটা না হওয়া পর্যন্ত এই বাড়ানো এটা ইমপ্লিমেন্ট করা যাবে না, এটা স্থগিত রাখতে হবে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। ট্যারিফ বাড়ানো কিন্তু এটা একটা ষড়যন্ত্র ছিল পোর্টকে বন্ধ করার জন্য। মংলা পোর্টে তো আপনি ট্যারিফ বাড়ান নাই, পায়রা বন্দরে আপনি ট্যারিফ বাড়ান নাই। আর যদি বাড়াতে হয়, সেলিম রহমান যেভাবে বলেছেন, সবাই বলেছেন, আমাদের সাথে কথা বলেন কোথায় বাড়াবেন। আপনি টাগের ভাড়া বাড়িয়েছেন ৫ গুণ, শুভঙ্করের ফাঁকি দেখান 41%। সম্প্রতি বন্দর পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন উপদেষ্টা জানান, বন্দর ব্যবহারকারীদের সাথে মাশুল বাড়ানো হয়েছে। এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে বাড়িয়েছি, এককভাবে মন্ত্রণালয় বাড়েনি। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। বন্দর ব্যবহারকারীরা জানান, বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় শুল্ক বাড়ালে নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।